বেশ কয়েকদিন যাবৎ আমার বড় মেয়ে অসুস্থ। ওর হচ্ছে গিয়ে মুখে ব্যথা হয়েছে। কারণ মুখে ওই যে দাঁতের নিচের ছোট চামড়াটা ছুটে গিয়েছে। তো এইজন্য ও হচ্ছে গিয়ে ঝাল খাবার একেবারেই খেতে পারছিল না। তো অনেকদিন থেকে যেহেতু খাওয়া-দাওয়া একেবারেই করতে পারছিল না, তাই ওর জন্য একটু খাবারের আয়োজন করেছিলাম। এখানে আমি পোলাও বানিয়েছি এবং ডিমের কোরমা বানিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে ও যাতে করে একটু ভালোভাবে খেতে পারে এইজন্য। যেহেতু বাচ্চা মানুষ অনেকদিন থেকেই খেতে পারছে না। আর মুখে ব্যথাটা যে এত প্রচন্ড লেভেলের ব্যথা, এটা আসলে যার না হয়েছে সে বুঝতে পারবে না। কারণ মুখে ব্যথা হলে তো একেবারে কিছুই খাওয়া যায় না। সেখানে তো বাচ্চা মানুষ, বড়রাও অনেক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ওর জন্য ডিমের কোরমা আর হচ্ছে গিয়ে পোলাও রান্না করেছিলাম। সাদা পোলাওটা এখানে আমি ভেজে রান্না করিনি। আর হচ্ছে আমাদের জন্য 2 পিস রুই মাছ, সেটাকে আমরা হচ্ছে গিয়ে পাতুরি বানিয়েছিলাম একটু ঝাল ঝাল করে, যেহেতু বাবু মিষ্টি খাবারটা খাবে আর আমরা হচ্ছে গিয়ে এই খাবারটা খাবো। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবং এগুলোকে আমি ফালি ফালি করে কেটে নিয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে ডিমের ভেতরটাতে অনেক সময় অনেক মশলা ঢুকতে চায় না, মানে উপরে থাকলেও ভিতরটাতে ঢোকে না। এই জন্য হচ্ছে গিয়ে এভাবে কেটে দিলে বা কাঁটা চামচ দিয়ে একটু খোঁচা খোঁচা দিয়ে দিলে হচ্ছে কি মশলাগুলা ভিতরে ঢুকে যায়। তো আমি যেহেতু বড় 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 করেই কেটে দিয়েছি, এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ রসুন আদা এই বাটা মশলাটা নিয়েছি এবং হচ্ছে গিয়ে বাদাম বেটে নিয়েছিলাম, কাজু বাদাম, আর হচ্ছে গিয়ে কিছু গোলমরিচ। গোলমরিচের পরিমাণও খুবই সামান্য দিয়েছি, যেহেতু মুখে একেবারে ঝাল সহ্য হয় না। এই যে ডিমটাকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে মশলাগুলোকে কষিয়ে ডিমগুলোকে দিয়ে নরমাল ভাবে একেবারে রান্না করে নেব। এখানে অন্য কোনো প্রকারেরই মানে অন্য ব্যতিক্রম কোনো মশলাপাতি এখানে ইউজ করব না। একেবারে ঘরোয়া সামান্য নরমাল রেসিপি বানিয়েছি। যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন। আর হচ্ছে গিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন। কারণ আপনাদেরকে ছাড়া আমি আসলে কখনোই আগানো সম্ভব না। আমি না, এই প্ল্যাটফর্মে কেউই আসলে ওইভাবে করে আগানো সম্ভব না। তো যাই হোক, এখানে আমার কিন্তু ডিমের কোরমাটা হয়ে গিয়েছে। উপর থেকে শুধু ফ্লেভারের জন্য আমি এখানে ঘি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে গিয়ে উঠিয়ে নেব। যেহেতু বাবু অনেক দিন হয়ে গেছে, প্রায় ৭-৮ দিন হয়ে গেছে ঠিকভাবে করে খাচ্ছে না। এখন মোটামুটি একটু পরিমাণে ভালো হয়েছে। তো এতদিন ও মুখ থেকে চাবাতেই পারেনি। এখন হচ্ছে গিয়ে একটু খেতে পারে। তাই হচ্ছে গিয়ে খাওয়ানোর জন্য। আর বাচ্চারা অসুস্থ থাকলে বাবা-মার আসলে অশান্তি। কারণ ওরা অসুস্থ থাকলে আমাদেরও মন ভালো থাকে না। আর এটা সবার বেলাতেই, কারণ নিজে অসুস্থ থাকি ভালো, কিন্তু বাচ্চারা অসুস্থ থাকলে সেটা কোনোভাবেই সহ্য করে নেওয়া যায় না। আর ছোট বাচ্চারা হলে তো আসলেই খুবই খারাপ লাগে। তো এই যে আমি যতক্ষণ রান্না করেছিলাম ও কিন্তু আমার সাথে সাথেই ছিল এবং খুব ঘোরাঘুরি করছিল এবং অনেক প্রশ্ন করছিল। এই হচ্ছে অবস্থা। ও আসলে আমার সাথে সাথে থাকছিল আর বলছিল যে কখন হবে কখন হবে। তো যাই হোক, আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি কিন্তু ওকে খাবারটা দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য